বন্ধুরা রে আমার, আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার আপনার নবীর কাছে এমন একটা দলিল পৌঁছায়া দিলেন, যেই দলিলটার নাম হলো কোরআন। জোরে কোন মারহাবা। ও বন্ধু রে বন্ধু রে বন্ধু, ওই পবিত্র কোরআনুল কারীম লৌহে মাহফুজের কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জগৎবাসী রে, আমি আল্লাহর পবিত্র লৌহে মাহফুজের কোরআন, এটা পবিত্র কোরআন। এই কোরআনের ভিতরে যাররা পরিমাণ সন্দেহ, এই কোরআনুল কারীমের ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই যে এই কোরআনটা এমন একটা কোরআন, যে এই কোরআনের কারীমের মধ্যে ইন্ট্রোডাকশনে আল্লাহ জানাইলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা সংবিধান আমি আল্লাহ আপনাকে দিয়েছি বন্ধু। ওই সংবিধানটা আপনার কাছে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। কেন দিয়েছি জানেননি? আপনি নবী বলতে পারেন, আপনি নবী জানতে পারেন, আপনি নবী শোনাইয়া দিবেন আপনার উম্মতদেরকে। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফিহি, যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক না বেঠে? হুদাল লিল মুত্তাকিন। আরে পাগলারা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এই কোরআনটাকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা স্বরূপ দান করছি। জোরে কোন মারহাবা। ও আমার গোহালিয়া গ্রামের বাবারা, অন্দর মহলে পরদানিসী মা বোনেরা গো, ইগো মা জাগ্রত আছো কিনা জানি না মা, যায় নামাজ বিছাইয়া ওযু করিয়া নামাজের সুরতে বসো মা। খোদা কি কসম গো, আজকের মাহফিলের উসিলায় অত্র এলাকার কবরের আযাব গজব আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জোরে বলো, পারে কি পারে না? ওই রব্বুল আলামিন বলেছে, আমারে আমি আল্লাহ আজকের ওলির মোহাব্বত করিয়া আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারবো, কারণ আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মোবাইল উল্টে গেছে তোমার, টিপোনার কথা কোন ঠিক না বেটা? গাড়ি চলে না চলে না রে, কথা কোন ঠিক না বেটা? ও গাড়ি চলে না চলে না রে, ঠিক রে? সলভ এরিয়া বাড়িয়ে গেলে কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, দুষ্টামি নয়, একটু মোহাব্বত সহকারে শোনো। সময় কিন্তু বেশিক্ষণ না, সর্বোচ্চ আধা ঘন্টা। জোরে কোন মারহাবা। ও বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে ফরমান গো, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কারিমায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানাইয়া দিল, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গো, বন্ধুরা রে আমার, একটা জবান বন্ধ রাখবেন না। সকলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আলা
সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, অলির বহু বচন হইল আউলিয়া। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে গো, নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আমার দিকে তাকা, লা খাউফুন, আমার আউলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হয় না। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি শেখ চাঁদ রহমতুল্লাহ আলাইহির আস্তানায় এই মাহফিলটা আজকে কত বছর? 21 বছর। কথা কয় না, তোরা তো খালি বিরিয়ানি খাইতেছ, কথা কন লাগবো। ওয়াজ না করলে বেটা আজ আসছে চুলালাম, আল্লাহ যা করে। কথা কন ঠিক না বেডি? আজকে 21 বছর। জোরে বলো কত বছর? 21 বছর মাহফিল চলে। 21 বছরে কি একটু হেদায়েতের লাইনটা পাইলেন না? কথা কন ঠিক না বেডি? খালি খিচুড়ি আর বিরিয়ানি খাইলে হইতো না তো। খাইবেন ঠিক আছে, খানার জন্যই তো এই ব্যবস্থাপনা। কথা বলেন ঠিক কিনা? কারণ অলি আল্লাহর দরবার থেকে খালি ফিরে না। অলি আল্লাহর দরবারের দুনিয়ার খানা হইলো খাওয়াইয়া সারবো। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরি, গভীর মনোযোগ। এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে, নিশ্চয় যারা আমার বন্ধু হইছে গো। শয়তানের বন্ধু আর আল্লাহর বন্ধু তফাৎ আছে না নাই? আল্লাহর ওলি শেখ চাঁদ রহমতুল্লাহ আলাইহির যে আস্তানা, উনি এখানে আসা যাওয়া করতেন, এখানে ছিলেন, যার জন্য এই ব্যবস্থাপনা। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জায়গার জন্য আমার নতুন আসা আর কোনোদিন নয়। এই জন্য আল্লাহর ওলিদের শান-মান বলার দরকার আছে না নাই? বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, যারা আমার হয়েছে, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হয় না। তাহলে যারা আল্লাহর বন্ধু হতে পারে নাই, তাদের ভয়ও আছে, চিন্তাও। মুরব্বীরা কথা কন, আছে না নাই? ও যুবক বন্ধুরা রে, যারা আল্লাহর ওলি হতে পারে নাই, যারা আল্লাহর বন্ধু হতে পারে নাই, তাদের ভয়ও আছে, চিন্তাও আছে। এই দুনিয়াতেও আছে, কবরও আছে, হাসরও আছে, মিজানেও আছে, ফুলসেরাতেও আছে। জান্নাতে যাবে কি যাবে না একমাত্র জানেন কে? জোরে বলেন না কে? জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, আল্লাহর ওলি হওয়ার দরকার আছে না নাই? এই কথা বলে না, ওলি হওয়ার দরকার আছে না নাই? ওলি যারা হইছে রে, তারা কখনো সুদ খায় না। ঠিক কিনা বলেন? ওলি যারা হইছে, তারা কখনো মদ খায় না গো। ওলি যারা হয়েছে, তারা কখনো সুদের টাকা লাগায় না। ওলি যারা হয়েছে, তারা কখনো মা বাবার নাফরমানি সন্তান হয় না। কথা বলেন ঠিক না বেঠে? ওলি যারা হইছে রে, তারা কখনো জেনার কাতারে যায় না। ওলি যারা হইছে, তারা কখনো মানুষ মারতে পারে না। ওলি যারা হয়ে গেছে, তাদের দ্বারা আল্লাহর নাফরমানি কোনো কাজের মধ্যে লিপ্ত হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এই আমার যুবক বন্ধুরাও, এই জন্য আমরা কি ওলি হইতে চাই কি চাই না? এই কথা বলেন না, ওলি হতে চাই কি চাই না? এই জন্য ওলি যারা হইবে, তাদের ভয় নাই, চিন্তাও নাই, মরণও নাই। অতএব ওলি হইতে হইলে ওলি আল্লাহর দরবারে আসা যাওয়ার দরকার আছে না নাই? কারণ আল্লাহর ওলি শেখ চাঁদ রহমতুল্লাহ আলাইহি এটা প্রমাণ করে দিয়ে গেল। এই যে বিশাল একটা কবরস্থান, এই কবরস্থানের পাশেই উনি শুয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? এখানে দেখলাম ওই কর্নারে বিশাল একটা আম গাছ, কিন্তু অনেক দিন আগে এমন একটা আম গাছ দেখছিলাম, কিন্তু ওই সময়ের আমরা কিন্তু এত বড় আম গাছে উঠতে পারি না, তার মতো তাদের মতো ছিলাম। কিন্তু রে, দীর্ঘদিন পর এত বড় একটা আম গাছ দেখা গেল গো। অনেক আম গাছের আম কিন্তু টক, কিন্তু ওলি আল্লাহর দরবারের পাশে যেইটা, এইটা নাকি মিষ্টি। জোরে গনমার খাওয়া। এটা ওলিদের কেরামত। আল কারামাতুল আউলিয়া হাক্কুন। জোরে গনমার খাওয়া। এই জন্য বন্ধু, ওলি আল্লাহদের কেরামত সত্য। ওলি আল্লাহরা পারে না এমন কিছু নাই গো। ওলি আল্লাহদের ঘটনা অনেক অনেক বিরল রয়েছে। জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার,
ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, এই জন্য মোহাব্বত নিয়ে আপনারা বসবেন। আল্লাহর অলি হতে হলে আল্লাহর অলিদের সঙ্গ অবলম্বন করতে হয়। আল্লাহর অলি হইতে হলে আল্লাহর অলিদের দরবারে আসা যাওয়া করতে হয়। যেমন এই ব্যক্তি যিনি মাইক চালায় তারে কি বলেন? মাইকওয়ালা, ঠিক না? আর যিনি দুধ বেচে সকালবেলা আরঙ্গে তারে আপনারা কি বলেন? দুধওয়ালা। যিনি প্রাইভেট কার চালায় তারে আপনারা কি বলেন? প্রাইভেট কারওয়ালা বা ড্রাইভার, কথা বলেন ঠিক না বেঠে? যিনি তরকারি বেচে তরকারিওয়ালা, যিনি মধু বেচে মধুওয়ালা, যিনি দুধ বেচে দুধওয়ালা, যিনি মাছ বেচে মাছওয়ালা, যিনি আল্লাহরে লইয়া ঘুরি ইনি হইলেন আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক না বেঠে? হে বন্ধু, ওই আল্লাহওয়ালাদের সঙ্গ যারা অবলম্বন করব, আল্লাহর ওলিদের সঙ্গে যারা থাকব গো, আমার আল্লাহ কয় দুধওয়ালার সাথে থাকতে থাকতে দুধওয়ালা হওয়া যায়, মধুওয়ালার সাথে থাকতে থাকতে মধুওয়ালা হওয়া যায়, ড্রাইভারের সঙ্গে থাকতে থাকতে ড্রাইভার হওয়া যায়, মাইকওয়ালার সঙ্গে থাকতে থাকতে মাইকওয়ালা হওয়া যায়। যারা আমার হইয়া গেছে, আমার যারা বন্ধু হইছে গো, আমার যারা ওলি হইয়া গেছে গো, ওই অলিদের সাথে যদি আজকে গোহালিয়া গ্রামবাসী যদি সময় দেয়, আমি আল্লাহ তাদেরকে অলি বানাইয়া দিব। ঠিক কিনা বলেন? ও আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে এক। বলেন, এ দুনিয়া ছেড়ে চলে, সুন্দর করে বসো। আহা মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। ঠিক কিনা বলেন? এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি, আসবো না আমি আর গোহালিয়া কোনো দিন, আসবো না আমি আর বড়ুরাতে কোনো দিন, হে দুনিয়া ছেড়ে চলে যাব কন্যা কন্যা, হে দুনি মোহন মে দেখি তো কথা কথা বলেন, হে দুনিয়া ছেড়ে চলে যাব। বলেন বলেন, আহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর, আসবো না হে ভুবনে কোনো দিন, হে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। কথা বলেন ঠিক না বেডি? সবাই চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, সবাই আমরা কবরের প্যাসেঞ্জার গো। সবাই এই দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে আধার অন্ধকার কবরে যাব, কিন্তু ওই কবরের খবর কেউ নিতে পারবে না। আমার আপনার পাশে তাকাইয়া দেখেন না, হাজার হাজার মানুষের কবর পেছনে আছে না নাই? বন্ধু রে বন্ধু, হাজার হাজার কবর, তো কবর লাশ শুয়া রয়েছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে গো। কিন্তু বাড়ির পাশেই তো পুষ্কুনির পারে বাসমুরার নিচে আব্বার শোয়া রাখছেন, একটা দিন আইসা খবর নিতে পারলেন না। মার শোয়া রাখছেন, দাদা দাদি শুয়ে রইছে, একটা দিন খবর নিতে পারলাম না। ও মা, কবরের জিন্দগি কেমন কাটে, ও বাবা কবরের জিন্দগি কেমন কাটে। দুনিয়ায় থাকতে যা করছ, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তোমার সাথে ব্যবহার কেমন করছে, একদিনও আমরা খবর নিতে পারলাম না। হাত তুলে বলেন ঠিক কি না? ও বন্ধুরি,
এই জন্য বলতেছিলাম বন্ধু, সবাই যেহেতু চলে যাব, কেউ যেহেতু থাকতে পারবো না গো, তাহলে ওই কবরে যেতে হবে। কথাটা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে কয় না যুবকেরা? খোলাফান্ডি ধরে লাভ নেই, তারা শিক্ষক দিলে কিন্তু অস্থির। জোরে আপনারা বলেন, আপনাকে কবরে যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে। এই জন্য বাবা কবরের ফিকির করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি যারা হয়েছেন, রনে বনে জঙ্গলে থাইকা থাইকা, জঙ্গল কাইটা জঙ্গল পাহারা দিয়া আল্লাহর ওলিরা ওইখানে মাজারও বানাইয়া দিছে। আল্লাহর ওলিরা আল্লাহরে ডাকছে, ইবাদত করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই গ্রামবাসী আপনারা বড় ধন্য। বলে মুজাহিদ হুজুর কেন? কেন এই জায়গার ভিতরে প্রতি বছর বিশাল একটা মাহফিলের আয়োজন হয়। এই মাহফিলটা কিন্তু সবার দ্বারা করা সম্ভব না, এই মাহফিল সকলের দ্বারা সাজানো সম্ভব না। এলাকার ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে না নাই? এই যুবকেরা বলো, আছে না নাই? কিন্তু রে কারো দ্বারা এমন মাহফিল করা সম্ভব হয় না। প্রতি বছর একটা মাহফিল দিয়া কিছু আলেমদেরকে দাওয়াত দিয়া এলাকায় মিলাদ পড়াইবে, দোয়া পড়াইবে, কোটি টাকার মালিক হইতে পারো, কিন্তু এই মন মানসিকতা কখনো তৈরি হয় না। চিন্তা করলো আমি একটা বিল্ডিং বানাইছি, আর একটা বিল্ডিং কিভাবে তৈরি করা যায়, আমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনেছি, আরেকটা ফ্ল্যাট কিভাবে কেনা যায়, এই ধরনের চিন্তা চেতনা পয়সাওয়ালাদের। কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, কিন্তু আল্লাহর ওলিরা এমন একটা লাইন দিয়ে গেছে রে, যারা এদেরকে ফলো করবে, ওই লোকটা ধনী হোক আর গরিব হোক, প্রতি বছরেই, প্রতি সপ্তাহে, প্রতি মাসেই এই মিলাদের আয়োজন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা আজকের এই আয়াত নিয়েছি। আল্লাহ বলেছে যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, যারা আমার হয় নাই তাদের ভয় আছে না নাই? তাহলে এটা স্পষ্ট কথা আমরা বুঝতে পারলাম, যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের ভয় নাই, চিন্তাও নাই, যারা হতে পারে নাই তাদের ভয় আছে, চিন্তা। তাহলে এই চিন্তাটা দূর করার দরকার আছে না নাই? এই চিন্তাটা, টেনশনটা দূর করার দরকার আছে না নাই? এই টেনশনটা দূর করতে হইলে আল্লাহর ওলিদের শরণাপন্ন হইতে হবে। আল্লাহর ওলিদের কাছে যাওয়া, অনেকেই বলে বেদাত, কিছু মানুষ আছে কয় না না যাওয়া দরকার নাই, কিছু আমাদের সমাজের কিছু লোকেরা বলে কয় না ওলি আল্লাহর প্রয়োজন নাই। কিন্তু না রে ও বন্ধু, তুমি আমার সাথে কোনো শত্রুতা আমি নাই, তোমার সাথে জায়গা জমিন নিয়ে কোনো দলাদলি পারাপারি নাই, তোমার সাথে জমি নিয়ে ঠেলাঠেলি নাই, নামাজ রোজা নিয়ে ঠেলাঠেলি নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা বাইজা যায়, ওই জায়গাটা হলো যখন ওলি আল্লাহর শান, ওলি আল্লাহর গুণগান আমরা গাই, তখন কিছু মানুষ বলে না 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 ওলি আল্লাহর প্রয়োজন নাই, ওলি আল্লাহর কথা কোরআনে নাই। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? অথচ সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানাইয়া দিয়েছে গো, আমার আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন গো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও ঈমানদারেরা। এই ঈমানদার বলতে আমরা যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। জোরে কোন মারহাবা। এই 7টা বিষয়ের উপরে যারা আমরা বিশ্বাস স্থাপন করলাম, এই 7টা জিনিসের উপরে যারা আমরা ঈমান এনেছি, রব্বুল আলামিন ওই ঈমানদারকে ডাক দিয়া জানাইয়া দিল গো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু
মা'আস সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা যতগুলি তাফসীর কিতাব দেখবেন গো, সমস্ত তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় এরা হচ্ছে সাদিকিন ব্যক্তি, সালিহিন ব্যক্তি, মুহিব্বিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গানে দিন যারা, আল্লাহর ওলি যারা, তারাই হচ্ছে সালিহিন। জোরে কোন মারহাবা। এই জন্য বাবা, ও গোহালিয়ার বাবারা, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গ অবলম্বন করো, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সত্যবাদীদের যখন সাথী হয়ে যাইবা, সত্যবাদীদের সাথে যখন তোমরা বন্ধুত্ব করবা, সত্যবাদীদের কাছে যখন আসা যাওয়া করবা, তাদের রহমতি একটা নজর যখন তোমার মধ্যে পড়বে গো, তাদের দরবারে থেকে সবক নিয়ে যখন আমল শুরু করবা, আমলে সলেহার মধ্যে যখন পৌঁছে যাইবা, তখন তোমার কলবের ময়লাগুলি পরিষ্কার হয়ে যায়। এই কলবটা সারাটা জিন্দেগি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, পাপের সাগরের মধ্যে, পাপের রাশির মধ্যে ডুইবা এই কলবটারে অন্ধকার বানায়া ফেলাইছো। হে মুজাহিদ হুজুর, বুঝলাম না এই কলব আবার অন্ধকার হয় কি কইরা? আপনারা হারিকেন আগের দিনে জ্বালাইতো, এখন আসছে বিদ্যুৎ, যার জন্য লাইট ব্যবহার করি। এখনো কিছু কিছু জায়গায় আছে হারিকেন ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? এবার হারিকেন যখন চালায়, হারিকেনের ভিতরে সরিতা আছে, হারিকেনের ভিতরে কেরোসিন তৈল আছে, উপরে দিয়ে একটা গ্লাস আছে, এই গ্লাসের ভিতরে তেলের সাথে আর সরিতার সাথে আমরা যখন একটু আগুন লাগাইয়া দেই, ওই হারিকেনের গ্লাসের ভিতরে আলো হয় কি হয় না? হারিকেনের গ্লাসের ভিতরে আলো হয়, হওয়ার পরে ওই গ্লাসটা একদিন চালাইলেন, পরিষ্কার করলেন না, দ্বিতীয় দিন চালাইলেন, পরিষ্কার করলেন না, তৃতীয় দিন চালাইলেন, পরিষ্কার করলেন না, একদিন, দুই দিন, তিন দিন পরে আমার আপনারে যেই উদ্দেশ্যেই হারিকেনটা জ্বালাইলেন, ওই আলোটা আর পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কয়েক কারণ হইল একটা, যেই জিনিসটা তুমি আলো পাইবা ওই জিনিসটা ঠিকই তেলও যাইতে আছে, শৈলটাও আনতে আছে, কিন্তু রে ওই উপরে দিয়া জিরা দিয়া প্রকাশটা ছড়াইয়া দিব, ওই গ্লাসটার ভিতরে কালি উঠটা আগুনটা জ্বইলা, এই আগুনের ময়লাগুলা চতুর্দিকে কেরোসিনের কালিগুলা লাগছে, ওই কালিগুলা সাথে সাথে যদি গুনাহ করার ব্যবহার করার সাথে সাথে যদি পরিষ্কার কইরা দিত গো, তাইলে আমি কেরোসিন যাইতো সমস্যা ছিল না, তেলাঙ্ক সমস্যা ছিল না, রেশাঙ্ক সলিতাঙ্ক সমস্যা ছিল না, কিন্তু যেই উদ্দেশ্যে আঙ্গাইছ তোমার তো উদ্দেশ্য হাসিল হইতো, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান এই দুই জাতিকে বানাইলাম শুধুমাত্র আমার ডাকার জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমি আল্লাহর বন্দেগীর জন্য। আল্লাহ গো আপনার বন্দেগীর জন্য বানাইলেন। আমরা দুনিয়ার মায়ার মহাব্বতের মধ্যে মত্ত হইয়া, দুনিয়ার সমস্ত বেলকিবাজির মধ্যে লিপ্ত হইয়া গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার নবী হাদিসে মোবারকের মধ্যে বলে গো, উম্মতেরা যখন গুনাহ করে, একটা গুনাহ করলে কলবের উপরে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে কলবের উপরে দুইটা দাগ পড়ে, 10টা গুনাহ করলে 10টা দাগ পড়ে, 1000 গুনাহ করলে 1000 দাগ পড়ে। একদিন দুই দিন যেইভাবে হারিকেন আঙ্গানের পরে পরিষ্কার না করার কারণে আপনার আমার তেলও গেল, রেশাও গেল, কিন্তু আলো পাইলাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বান্দা নবীর উম্মতের দল, এমনি ভাবে তোমার দিনগুলি চলে যাচ্ছে, তুমি গুনাহ করতেছো, এই গুনাহগুলি তো পরিষ্কার করো নাই। ডেলি গুনাহ করতেছো, ডেলি যদি পরিষ্কার করতা, ডেলি অন্যায় করতেছো, ডেলি যদি অন্যায় পরিষ্কার করে ফেলতা, আজকে তোমার গুনার বোঝা মাথায় নিয়ে হাসরের ময়দানে উঠতে হইতো না। কারণ আমি আল্লাহ হইলাম ইন্নাল্লাহ গফুরুর রহিম। জোরে কোন মারহাবা। তোমরা গুনাহ করেছো কথা সত্য, অন্যায় করেছো কথা সত্য, পাপ রাশির মধ্যে
মধ্যে ডুবে গেছো তাও সত্য, কিন্তু আমি আল্লাহর কাছে কখনো মাপ চাও না, আমি আল্লাহর কাছে কখনো ক্ষমা চাও না। এই জন্য আজকে তোমার হারিকেন যেইভাবে আলো দেয় না, তোমার জিন্দেগির বাতি নিভা গেছে, তুমি ভালো কাজটারও খারাপ মনে করো, ওয়াজ মাহফিলটারও বেদাত মনে করো, নবীর দরুদ সালাম মিলাদেরও বেদাত ফতুয়া দাও, আল্লাহর ওলিদের শানে গোস্তাকি করো, আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করো, কারণ তোমার কলবের ভিতরে ময়লা জমতে জমতে আলো অন্ধকার কোনটা তোমার আর এখন হিতাই জ্ঞান নাই। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও বন্ধুরি, ও আমার বরুরার বাবারা, এই জন্য আপনাদের পায়ে হাত রেখা বইলা যাই, আমি মুজাহিদি শেষবারের মতো একটা অনুরোধ কইরা যাই গো, যেহেতু আল্লাহর ওলি এখানে আপনাদের পাশেই ওনার আস্তানা রয়েছে, এই আস্তানাকে কেন্দ্র করে বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ স্মরণে 21তম বাৎসরিক মাহফিলটা সাজাইতেছে। এই মাহফিল আগামী বছর হবে, এইটা আপনাদের গ্রামের সুনাম না দুর্নাম? কথা বলেন, সুনাম না দুর্নাম? যদি সুনাম অর্জন করতে হয়, বাচ্চাগুলা যেইভাবে এলোমেলো শুরু করেছে, যদি একটু দমক দিয়া শাসনের সৃষ্টিতে যদি না দেখতাম, এলোমেলো হইতো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে সকালবেলা মক্তবে পাঠানোর, আপনাদের দায়িত্ব মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন, আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে স্কুলে দেওয়া, আপনাদের দায়িত্ব এই সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ানোর। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনিও বাঁচবেন, আপনার সন্তানও বেঁচে যাবে। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, এবং তোমার আহালদেরকে বাঁচাও। এবার আহাল বলতে প্রথমত তোমার সন্তান, দ্বিতীয়ত তোমার পরিবার পরিজন, এলাকা তোমার কি বাড়িওয়ালা, চতুর্থত তোমার কি সমাজবাসী, পঞ্চম তোমার দেশবাসী। এইভাবে তুমি নিজে বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাইতে হবে। এটা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? শুধু যে আমার ভাই আলী আক্কাস ভাই মাহফিল করবে এমনটা নয়। এই মাহফিল করতে যাইয়া এলাকাবাসী, যুবক সমাজ, মুরব্বী বাবারা যারা আছেন এবং ছোট যারা আছে, এদেরকে শিক্ষা দিয়া যাইতে হবে। আগের হাল যেমনে যায়, মুরব্বীরা বলছে ফিসের হালটাও সেমনেই। কথা বলেন ঠিক কিনা? আগের মানুষগুলি যদি ভালো রাস্তায় চলে, এই জন্য পরের মানুষগুলিও ভালো রাস্তায় যায়। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে আমি বইলা যাই, সময় বেশি আজকে দিতে পারলাম না, কারণ আমার আরেকটা প্রোগ্রাম আছে। জোরে কোন মারহাবা, জোরে কইতেন না মারহাবা। সময় গেলে সাধন হবে না, বলেন সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের কর্ম মুজাহিদি, দিন থাকিতে দিনের কর্ম তুই কেন করলি না? সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা বলো? এই বাংলারে লইয়া গেছে সিলেট, জাফলং প্রোগ্রাম ছিল, ওই জাফলং যাইতে যাইয়া বাইরে লইয়া গেছি গো, যাইয়া শাহজালাল বাবার মাজার জিয়ারত কইরা মাহফিলে গেলাম। মাহফিল থেকে রাত্রে 2:30 বাজে বাবা শাহপরানের মাজারে আইসা ডাক দিয়া কয়, শাহপরান রে। এটা আশেক ছাড়া ডাক দিতে পারে না, আশেক ছাড়া মাসুক চিনে না, মাসুক ছাড়া আশেক খুঁজা পায় না। সবাই তো ডাক দিতে পারে না, কিন্তু দেখলাম এটা পাগলাইয়া হাজির। জোরে কোন মারহাবা। ওই পাগলাই জানি কি কইল রে হাবিব, আমার কাছে টাকা চাই না, আমার পরে চিন্তা করলাম কত পাগল তো কত রঙে ঘুরে, কিন্তু এই পাগলটা কিনলে কি কয় কি কয় একটু শুনি। আমি এবার মোবাইলটা ধরলাম, একটু মজা লাগতেছে, ভালো লাগতেছে, কণ্ঠের ভিতরে একটু মধু আছে, তাহিরের মতো। জোরে কি বলতেন না মারহাবা?
আরে মজা লাগলেই তো ভালো লাগে, ভালো না লাগলে সিন্নি বিরিয়ানি রান্নাও ভালো লাগে না। এই জন্য বাবা আমি পাশে গাড়ির মধ্যে বসে গেলাম, দেখতেছি পাগলা এত সুন্দর করে আমার মাওলারে ডাক দিতেছে, দমে দমে জফরে নাম, দমে দমে জফরে নাম, আল্লাহু আল্লাহ জফ আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ জফ আল্লাহ। আসিলে তোফান ছিড়িবে না ঘরের বান, আসিলে তুফান ছিড়িবে না ঘরের বান, মন পাখি হইরা যাইব গভীর জঙ্গলে। আল্লাহু আল্লাহ জফওয়া, বলো আল্লাহু আল্লাহ জফওয়াল্লাহ, দমে দমে জফরে নাম, দমে দমে জফরে নাম, আল্লাহু আল্লাহ জফওয়াল্লাহ। দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর, দমের উপর দম চাপিলে সবই পর, মনে মনে তালাশ করো কে আছে তোমার, মনে মনে তালাশ করো কে আছে তোমার। আল্লাহু আল্লাহ জফওয়াল্লাহ, জোরে কি বলবেন না মারহাবা। ও বন্ধুরে, এবার গাড়ি থেকে আমি শুনতে পাইলাম এত সুন্দর মতো এই পাগলায় যখন ডাকতেছে আমার মাওলারে, আমার মনটার মানে না নাইমা 100টা টাকা দিছি, জোরে কোন মারহাবা, জোরে কইতা না মারহাবা। নামিয়া 100 টাকার একটা নোট দিলাম, কয় কম হইছে, আরো 100 দেওয়ান লাগবো। চিন্তা করলাম বাংতি নাই, তো বাংতি যেহেতু নাই আমার পাগলা মিডিয়াতে গেল, আমাকে 100 টাকা দাও। এবার 100 টাকা লইয়া পাগলারে 200 টাকা দিছে, জোরে কোন মারহাবা। এবার দেখি পাগলায় খুশি, তাবাসসুম মুস্কি মুস্কি হাসে, আমিও গাড়ির মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছি, জোরে কোন মারহাবা। হঠাৎ করে দেখি পাগলায় উঠে গেছে মারহাবা কইতে। ওলি আল্লাহর দরবারে যখন মানুষগুলি যায়, কেউ যায় খাইবার জন্য, কেউ যায় গাইবার জন্য, কেউ যায় কিছু পাইবার জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এ কথা বলেন ঠিক না? এ বন্ধু গভীর মনোযোগ, বাবা গভীর মনোযোগ। এই জন্য বাবা আল্লাহর ওলিদের সাথে গোস্তাকি করা চলবে না। আমি বলতেছিলাম আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও, তাদের কাছে যাও, তাদের কাছে আসা যাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে গো। এখন মোল্লায় যদি কয় বেদাত, আল্লাহ যদি কয় ফরজ, তাহলে কাড্ডা মানবেন আপনারা? এ জোরে কয় না রে, কাড্ডা মানবে রে ভূত? খবর নাই, ওই যে দুষ্টামি করস। প্রেমের বিষে দর্শে গল তোরা ভারস করছত কি আলামা, ওরে কি গরিব ও যায় তারে গো বিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। মুর্শিদ প্রেমে দর্শে গো যারে, ওরে কি গরিব ও যায় তারে গো পাগলা বলা দায়, প্রেমের জালা বলা দায় গো। কথা কোন ঠিক না গো? মোহাম্মতে জিকির হবে আল্লাহ 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 আল্লাহ। মোহাম্মতে এই আওয়াজ হইতো না, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। কারলা গেসা যাইলাম কুঞ্জ যতন কর, ব্যাটারি শেষ। কারলা গেসা যাইলাম কুঞ্জ যতন করে, মাশাআল্লাহ। কারলা গেসা যাইলাম কুঞ্জ যতন করে, মারহাবা।
দাও আল্লাহ আইলা না আইলা না মুর্শিদ আইলা না মুর্শিদ মুজাহিদির গৌরে আমি কারলা গেসা যাইলাম কুঞ্জ যতন করে মারহাবা তারা জিরা জিরা এই বলে জিগিরে ফাটি ইয়া নবী সালামু আলাইকা